আসসালামু আলাইকুম বন্ধুরা। বেগুনের ভাজা রেসিপি কিন্তু আমরা অনেকেই অনেকভাবে করে থাকি, বাট আমি কীভাবে আজকে একটু স্পেশাল করে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে একটা বড় সাইজের আমি বেগুন নিয়ে নিয়েছি, আর এই বেগুনটাকে এখন ভাজার জন্য কাট করে নেব। বেগুন ভাজার এই রেসিপিটা যেমন খুবই সহজ সরল আর সাধারণ, তেমনি কিন্তু যে কেউ এই ভাজাটা তৈরি করে খেতে পারবে। খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা যারা আছো সহজ সরল রান্না খুঁজছো, নিরামিষ রান্না খুঁজছো, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা এই চ্যানেলে তোমরা পাবে সহজ সরল আর খুব কম সময়ে রান্নার সমস্ত ধরনের রেসিপি। তো দেখো, বেগুনগুলো কিন্তু বেশ সাইজ করে আমি এখানে কেটে নিয়েছি, আর এখন এইভাবে ফালি করে নিচ্ছি। তো দেখো, যদি এটা গোল বেগুন হতো তাহলে কিন্তু গোল করেই কাটলে হতো, যেহেতু একটু লম্বা তাই আমি এভাবে লম্বা করেই কেটে নিয়েছি আর 2 ফালি করে নিচ্ছি। বেগুনটা বেশ নরম আর কি, এই কারণে এরকম রাখলে কোনো সমস্যা নেই, বেগুনগুলো সব এমনিতেই গলে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা এ পর্যায়ে চলে এসেছো, এখনও ভিডিওতে একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল। তো বেগুনগুলো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম, আর এই বেগুনগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি এখানে একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি, আর এখন সমস্ত বেগুনগুলো পাত্রের ভিতরে দিয়ে দেব। তো কাটার সাথেই কিন্তু বেগুনগুলোকে ধুয়ে নিতে হবে, না হলে কালো হয়ে যাবে বেগুন আর দেখতে ভালো লাগবে না। তো এ পর্যায়ে আমি একটু লবণ দিয়েই কিন্তু বেগুনটাকে ভালো করে ধুয়ে নেব। দেখো, বেশ কষলে কষলে বেগুনটাকে ধুয়ে নিচ্ছি। তো বেগুনটা যেহেতু একটু পুরো, সে কারণে আমি বেগুনের মাঝ বরাবর একটু করে কেচিয়ে দেব একটা ছুরির সাহায্যে। দেখো, ঠিক এইভাবে বেগুনটাকে একটু হালকা করে মাঝখান থেকে কেটে দিচ্ছি। তো তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো বেগুনটা। তো বেগুন ভাজির জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না, তবে বেগুনটাকে প্রিপেয়ার করে নেওয়ার জন্য একটু সময়ের দরকার হয়। তো দেখো, বেশ সুন্দর করেই বেগুন ভাজাটা করার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তোমরা যারা বেগুন এইভাবে ভাজা করে খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। তো আজকের এই বেগুন ভাজার রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই বেশ পছন্দ করবে। এছাড়াও তোমরা গরম ঝুরঝুরে ভাতের সাথে, পোলাওর সাথে খেতে পারো। দেখো, এখন বেগুন ভাজাগুলোর জন্য বেগুনগুলো ধুয়ে আমি উঠিয়ে নিয়েছি এই যে, আর এই বেগুনগুলোকে এখন একটু অতিরিক্ত পানি থাকার কারণে এটাকে কোটিং করতেও প্রবলেম হবে, তাই আমি একটা কিচেন টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি যাতে পানিটা চলে যায়। তো ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পর আমি এখানে বাকি কাজ শুরু করব। এইভাবে মুছে পানি দিয়ে পানিটাকে বেগুন থেকে ঝরিয়ে না নিলে কিন্তু কোটিং করতে বেশ সমস্যা হবে। তো এখন বেগুনটাকে এক সাইডে রেখে আমি অন্য একটা প্লেটে কিছু নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। তো আমার এই চালের গুঁড়োর ভিতরে কিন্তু একটু বেসন মিশানো ছিল, এই কারণে কালারটা হালকা পুরো ধবধবে সাদা হয়নি আর কি। তো বেসন যেটুকু ছিল আমার মনে হলো কমই হবে, তাই আমি আরও 2 চামচ মতো বেসন নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালারের জন্য হলুদ দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো তোমরা এখানে ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দিতে পারো। তো যদি একটু বেশি ঝাল খেতে চাও তাহলে কিন্তু এখানে
ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবে। তো দেখো এবার আমি হাতের সাহায্যে সবগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর বেগুনগুলোকে এর ভিতরে নিয়ে ভালো করে কোট করে নেব। তো বেগুনগুলো ড্রাই হওয়ার কারণে কিন্তু বেশ সুন্দর করে কোট হয়ে যাবে। আর যদি তুমি পানি সহ দিতে তাহলে এগুলো ভিজে নষ্ট হয়ে যেত। তাই তোমরা অবশ্যই একটু বেগুনগুলোকে ড্রাই করে নেবে। তো যে কোনো পরিষ্কার কাপড় দিয়েও কিন্তু বেগুনগুলোকে মুছে নিলে হবে। তো দেখো ভালোভাবে এভাবে আমি কোট করে নিয়ে যে এক্সট্রা গুঁড়োগুলো ছিল, মানে বেসনের যে মিশ্রণটা ছিল, সেগুলো আমি ঝেড়ে সাইডে এখন বেগুনটাকে রেখে দিলাম। এতে করে দেখো যে বেগুনের গায়ে যে বেসনের অংশটা লেগেছে সেটা কিন্তু বেশ অনেকটাই ভিজে ভিজে মতো হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমি সমস্তগুলো একে একে কোট করে নেব। তো বেগুন ভাজার জন্য কিন্তু এই কোট করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ যদি অনেক বেশি টেস্টি বেগুন ভাজা খেতে চাও তাহলে। তো বাকি যে বেগুনগুলো আছে সেগুলো আমি এখন নিয়ে নিচ্ছি, আর একইভাবে বেগুনগুলো কোট করে নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো দেখো এইভাবে আমি বেগুনগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 5 থেকে 7 মিনিট রেস্টে রাখার পর ফিরে আসলাম বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য। তো আমি আগেই একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এরপর একে একে বেগুনগুলোকে দিয়ে দিলাম, আর তারপর একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তো 5 মিনিট পর আমি বেগুনগুলোকে ঢাকনা উঠিয়ে উল্টে দিচ্ছি। দেখো কি দারুণ হয়েছে, এক সাইড যেমন সুন্দর কালার এসেছে তেমনি দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে বেগুন ভাজা। তো দেখো এবার এই অপর সাইডটাকেও কিন্তু আমরা আরও 3 থেকে 4 মিনিট মতো জাল করে নিলেই বেশ ভালোভাবে এগুলো ফ্রাই হয়ে যাবে। তো তোমরা শুধু কালারটা দেখো বন্ধুরা, কি দারুণ এসেছে। তো এরকম কালারের বেগুন ভাজা যদি বাচ্চাদের সামনে ধরো, বা যে বাচ্চা বেগুন খেতে পছন্দ করে না সেও কিন্তু খুব ভালোবেসে বেগুনটাকে খেয়ে নেবে। তো এখন দেখো আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার প্রথম ব্যাচে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো আমার প্রথম ব্যাচে 4 পিস বেগুন ধরেছিল, তো আমি 4 পিসে ভেজে উঠিয়ে নিলাম। এরপর দ্বিতীয় ব্যাচের বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো সেম প্রসেসে দ্বিতীয় ব্যাচের বেগুনগুলোকেও কিন্তু আমি এখানে ফ্রাই করে নেব। তো সবগুলো বেগুন দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে সেম টাইম রেখে দেব। এই 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি। তো বেগুনগুলো উল্টে দিচ্ছি। দেখো এই বেগুনগুলোর কালারও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে বন্ধুরা। তোমরা কিন্তু বাসায় এভাবে একবার হলেও ট্রাই করো, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। এভাবে বেগুন ভাজা করলে, বেগুন ভাজা কিন্তু সবারই অনেক বেশি প্রিয় একটা খাবার। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো। তো অপর সাইডটা আমি একটু ঢাকা দিয়ে নিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। তো ঢাকাটা উঠিয়ে আমি এখন দেখছি অপর সাইডটা কেমন হয়েছে। তো দেখো অপর সাইডটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। সব থেকে বড় কথা বেগুনগুলো কিন্তু বেশ নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, দেখো কতটা নরম হয়েছে। তো 2 সাইডে এভাবে ভেজে নেওয়ার পর এখন এগুলোকে আরও একটু উল্টে পাল্টে উঠিয়ে নেব।
তখন আমি একে একে উঠিয়ে নিচ্ছি বেগুনগুলোকে। তোমরা একটু দেখো বন্ধুরা, কালার দেখেই মন ভরে যাওয়ার মতো একটা রেসিপি। তো সমস্ত বেগুনগুলোকে আমি একে একে নামিয়ে নিলাম আর এখন পরিবেশন করে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।